দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ, আর সেই সঙ্গে ধীরে ধীরে চরমে পৌঁছাচ্ছে ব্রাজিল ভক্তদের উত্তেজনা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসারা এবার নামতে যাচ্ছে ইতিহাস গড়ার মিশনে। লক্ষ্য একটাই, বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি মানে হেক্সা। কাগজে কলমে দলটা যতটা শক্তিশালী দেখাচ্ছে, বাস্তবে ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত স্কোয়াড গঠন। কারণ বিশ্বকাপের দল ঘোষণার আগেই ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি পড়েছেন একেবারে মধুর সমস্যায়। একটি পজিশনে খেলোয়াড়ের ছড়াছড়ি, বিশেষ করে ব্রাজিলের রাইট উইং পজিশন যেন এখন স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝামাঝি এক অদ্ভুত জায়গা। এখানে ১ নয় ২ নয়, মোট ৬ জন তারকা নিজেদের জায়গা পাকাপোক্ত করতে মরিয়া। এই পজিশনে সবার আগে যে নামটি উঠে আসে সে হল ব্রাজিলের পরবর্তী নেইমার খ্যাত এস্তেবাও উইলিয়ান। অনেকেই তাকে ডাকছেন খুদে মেসি, আবার কেউ কেউ বলছেন ভবিষ্যতের সুপারস্টার। বয়স কম হলেও ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই এস্তেবাও এখন এক আতঙ্কের নাম। জাতীয় দলের জার্সি চাপালেই যেন তার পায়ে লেগে থাকে গোলের গন্ধ। সুযোগ পেলেই গোল, সুযোগ পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। এস্তেবাওকে তাই ভবিষ্যতের মুখ হিসেবে দেখছেন অনেকেই। তবে এখানেই শেষ নয়, কারণ তার ঠিক পরেই রয়েছেন বার্সেলোনার পোস্টার বয় রাফিনহা। ক্লাব ফুটবলে বর্তমানে বার্সেলোনাকে নেতৃত্ব দিচ্ছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। শুধু আক্রমণেই নয়, রক্ষণেও সমান দক্ষ রাফিনহা। ডান প্রান্ত দিয়ে একের পর এক দৌড়, নিখুঁত ক্রস, আবার প্রয়োজনে নিচে নেমে ডিফেন্স সামলানো, সব মিলিয়ে তিনি একজন সম্পূর্ণ প্যাকেজ। অভিজ্ঞতা আর নেতৃত্বের কারণে আনচেলোত্তির পরিকল্পনায় রাফিনহার গুরুত্ব আলাদা করেই দেখা হচ্ছে। রাফিনহার পরেই আলোচনায় আসেন নেইমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত রদ্রিগো। রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড ইনজুরির পর দুর্দান্তভাবে কামব্যাক করেছেন এবং বর্তমানে রয়েছেন দারুণ ফর্মে। বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে রদ্রিগোর আলাদা সুনাম রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে আন্তর্জাতিক ম্যাচ, চাপের মুহূর্তে গোল করার অভ্যাস তাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখে। আনচেলোত্তি নিজেও রিয়ালের রদ্রিগোর উপর ভরসা রেখেছেন বহুবার, ফলে জাতীয় দলেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই তালিকায় এর পরেই আসে আরেক পরিচিত নাম, অ্যান্টনি। বর্তমানে রিয়াল বেতিসের হয়ে খেললেও তার কেরিয়ারের বড় অংশ কেটেছে আলোচনার মধ্যেই। ক্লাব ফুটবলে বর্তমানে তিনি দারুণ ফর্মে থাকলেও জাতীয় দলে এখনও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি। আনচেলোত্তির স্কোয়াডে সুযোগ পেলেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাব তাকে কিছুটা পিছিয়ে রেখেছে। তবে ফর্মে থাকা অ্যান্টনিকে অবহেলা করার সুযোগ নেই, কারণ একটি ভালো ম্যাচই বদলে দিতে পারে তার ভাগ্য। অ্যান্টনির পাশাপাশি আরেক নাম যিনি নীরবে নিজের কাজটা করে যাচ্ছেন, তিনি হলেন লুইস হেনরিক। দরিবাল জুনিয়রের সময় যেমন ধারাবাহিক ছিলেন, আনচেলোত্তির অধীনেও তেমনি সমান তালে খেলছেন তিনি। গোলের পাশাপাশি অ্যাসিস্টেও নিয়মিত অবদান রাখছেন এই উইঙ্গার। হয়তো মিডিয়ার আলো কম, কিন্তু কোচের চোখে লুইস হেনরিক একজন ভরসার নাম। আর সবশেষে রয়েছেন সাভি, যাকে একসময় দরিবালের ট্রাম্প কার্ড হিসেবে ধরা হতো। গতি, ড্রিবল আর আক্রমণ ভাগে হঠাৎ চমক দেওয়ার ক্ষমতা থাকলেও এখনও আনচেলোত্তির পরিকল্পনায় পুরোপুরি ঢুকতে পারেননি তিনি। তবুও ব্রাজিলের মতো দলে এমন একজন খেলোয়াড় বেঞ্চে থাকা মানেই বোঝা যায় দলটির গভীরতা কতটা ভয়ঙ্কর। সব মিলিয়ে ব্রাজিলের রাইট উইং এখন একেবারেই বিলাসবহুল সমস্যা। একজনকে খেলালে আরেকজন বসে থাকবে বেঞ্চে, এই সিদ্ধান্ত নেওয়াটাই আনচেলোত্তির জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তবে শেষ পর্যন্ত যাকেই বেছে নেওয়া হোক না কেন, একটাই বিষয় নিশ্চিত, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ডান প্রান্ত থেকে ঝড় উঠবেই, আর সেই ঝড়ে ভেসে যেতে পারে যে কোনো প্রতিপক্ষ। তাই প্রশ্ন একটাই, এই ৬ তারকার মধ্যে শেষ হাসিটা কে হাসবে আর কে থাকবে স্বপ্নভঙ্গের গল্পে, সেটাই এখন দেখার অপেক্ষা।